শোনা যায় ত্রেতা যুগে সতী অনুসূয়া তার অটল ভক্তি আর চরিত্রের শক্তিতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শিশুতে পরিণত করেছিলেন। 2016 সালে কেরলের সাবরিমালা মন্দিরে ঋতুমতী মহিলাদের মেনস্ট্রুয়াল হেলথের প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা প্রসঙ্গে কয়েকজন তরুণী আইনজীবী ব্যাপারটি নিয়ে মোকদ্দমা করেন এবং সেই সময় এরপর সুপ্রিম কোর্টে বিচারপতি দীপক মিশ্রা, বিচারপতি পিসি ঘোষ এবং বিচারপতি এনভি রামানার বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। শুনানি চলাকালীন বিচারপতি মিশ্রা পুরাণ থেকে এই অংশটি উল্লেখ করে প্রশ্ন করেন, বলেন ঈশ্বর যেখানে লিঙ্গের ভিত্তিতে বৈষম্য করেন না, সেখানে মন্দিরে বৈষম্য থাকবে কেন? একজন মাকে মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার অধিকার কার আছে? বেদ, উপনিষদ বা হিন্দুদের কোনো ধর্মশাস্ত্রেই এই নিষেধের সমর্থন খুঁজে পাননি শাস্ত্র বিশেষজ্ঞরা। ধর্মশাস্ত্রগুলোতে ঋতুকালে পূজার্চনার কাজে যুক্ত না হওয়ার বিধান রয়েছে ঠিকই, এবং নারী পুরুষ নির্বিশেষে অশৌচের সময়ে ধর্মানুষ্ঠান থেকে দূরে থাকতেও বলা হয়েছে। সাধারণভাবে হিন্দুরা তা মেনেও চলেন। তাদের মতে যজুর্বেদের তৈত্তরীয় সংহিতা ওই সময় মহিলাদের সংসর্গ এড়িয়ে চলতে বলেছে, কিন্তু 10 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত জীবনের এতটা সময় জুড়ে নিষেধাজ্ঞার কোনো শাস্ত্রীয় সমর্থন কি মেলে? বেঞ্চের প্রশ্নের জবাবে এরপর মন্দির কর্তৃপক্ষ দিবাঙ্কুর দেবস্বাম পর্ষদের কৌশলী কে বেণুগোপাল জানান, কয়েক শতাব্দী ধরে এই প্রথা মানা হয়েছে। প্রথার সমর্থনে প্রাচীন পুঁথি ও নথি জমা দেওয়ার জন্য 6 সপ্তাহ সময় চেয়ে নেন বেণুগোপাল। বেঞ্চও তাতে রাজি হয়ে যায়, কিন্তু বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, নাগরিকের সাংবিধানিক অধিকার ও ধর্মাচরণের অধিকারের নিরিখে তারা বিষয়টিকে খতিয়ে দেখবেন। এবার সেই সময় বিতর্ককে নয়া মাত্রা দেন খোদ ত্রিবাঙ্কুর দেবস্বাম পর্ষদের প্রধান প্রয়ার গোপাল কৃষ্ণান। তিনি বলেন, মহিলাদের পবিত্রতা নির্ধারণের যন্ত্র তৈরি হলে শবরীমালায় মহিলাদের ঢোকা নিয়ে মাথা ঘামানো যাবে, তার আগে নয়। এরপরে নানান শিবির থেকে তুমুল সমালোচনার ঝড় ওঠে। এরপর অবশেষে ইন্ডিয়ান ইয়ং লয়ার্স অ্যাসোসিয়েশনের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট 2018 সালের 28 সেপ্টেম্বর ঐতিহাসিক রায় জানায়, লিঙ্গ বৈষম্যের এই নিষেধাজ্ঞা অসাংবিধানিক এবং এটি নারীদের সম অধিকার ও ধর্মীয় স্বাধীনতার বিরোধী। এবং অবশেষে সুপ্রিম আদেশের যাবতীয় নিষেধাজ্ঞা অফিসিয়ালি উইথড্র হবার পর আবারও সমস্যা। সেটা কি? 2019 সালের 2রা জানুয়ারি প্রথম কয়েকজন নারী মন্দিরে প্রবেশের চেষ্টা করলে মন্দির কর্তৃপক্ষ শুদ্ধিকরণ পূজা করে বলেও শোনা যায়। সুপ্রিম রায়ের পরে অফিসিয়ালি সেই মন্দিরে মহিলারা প্রবেশের অনুমতি পেলেও তা নিয়ে আজও সমস্যা চলেছে কিন্তু বিস্তর। এবার নিশ্চয়ই ভাবছেন, এত বড় ঘটনাটা বলার কি দরকার ছিল? মা মেয়েদের যে মেনস্ট্রুয়াল হেলথের পাশে দাঁড়িয়ে সেদিন দেশের সর্বোচ্চ আদালত যে রায়টা দিয়েছিল, সম্প্রতি সেই একই কারণে দেশের সর্বোচ্চ আদালত আবারও ওই একই কারণের সপক্ষে আরেকটি ঐতিহাসিক রায় দিল। সেটি কি? সম্প্রতি সেই রায়ের পরেই আমাদের দেশের সব সরকারি এবং বেসরকারি স্কুলে বিনামূল্যে ছাত্রীদের পরিবেশ বান্ধব স্যানিটারি ন্যাপকিন দেওয়ার নির্দেশ দেয় দেশের মহামান্য আদালত। সম্প্রতি ঐতিহাসিক রায় এমনই জানিয়ে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পাদরিওয়ালা এবং বিচারপতি আর মাধবনের ডিভিশন বেঞ্চ। কি জানালেন তারা? সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুলের জন্যই এই নির্দেশিকা জারি হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, ঋতুকালীন স্বাস্থ্য সংবিধানের চোখে মৌলিক অধিকার, তাই সরকারি হোক কিংবা বেসরকারি সবাইকে এই নির্দেশ পালন করতেই হবে। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে মানুষের মৌলিক অধিকারগুলির উল্লেখ রয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, মহিলাদের ঋতুকালীন স্বাস্থ্য এই অধিকারের মধ্যেই পড়ে, তাই সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলে ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন দেওয়া বাধ্যতামূলক, অন্যথায় স্কুল কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিচারপতিরা। এবং একই সঙ্গে সমস্ত স্কুলে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা শৌচাগার তৈরির নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।
পাশাপাশি শৌচাগারে বিশেষভাবে সক্ষমদের জন্য ব্যবস্থা রাখতে হবে বলে জানানো হয়েছে। এবার ডিভিশন বেঞ্চের স্পষ্ট কথা, যদি স্যানিটারি ন্যাপকিন কিংবা আলাদা শৌচাগারের ব্যবস্থা করতে না পারেন তাহলে স্কুল কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে। স্কুলে স্যানিটারি ন্যাপকিন রাখার দাবিতে 2024 সালের 10ই ডিসেম্বর একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন জনৈকা জয়া ঠাকুর। মামলার আবেদনে তিনি সব স্কুলে ঋতুকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার দাবি জানান। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের এই সুবিধার আওতায় আনার দাবি ছিল তার। আর এরপরেই ডিভিশন বেঞ্চের বিচারপতিরা জানিয়েছেন, মেয়েদের জন্য শৌচাগার এবং ঋতুকালীন স্বাস্থ্য পরিষেবা না থাকলে সংবিধানের 14 নম্বর ধারায় সমতার অধিকার, 21 নম্বর ধারায় জীবন ও মর্যাদার অধিকার এবং 21-এর এ ধারায় বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার লঙ্ঘিত হয়। এটুকুই নয়, স্কুলের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষাতেও বিশেষ জোর দিয়েছেন বিচারপতিরা। জানানো হয়েছে, অতিরিক্ত ইউনিফর্ম রাখতে হবে তাদের জন্য, যাতে হঠাৎ সমস্যা হলে মেয়েরা যেন সমস্যায় না পড়ে। একই সঙ্গে স্কুলের শৌচাগারে ঋতুকালীন সময় ব্যবহারের জন্য সাবান, ওষুধের মতন সমস্ত প্রয়োজনীয় সামগ্রী রাখারও নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এদিন মূলত 3টি নির্দেশ দিয়েছে আদালত, যা সব স্কুলকে বাধ্যতামূলকভাবে মানতেই হবে। প্রথমত, ছাত্রছাত্রীদের জন্য আলাদা শৌচাগার তৈরি করতে হবে, নিশ্চিত করতে হবে সেখানে যেন পর্যাপ্ত জল থাকে। দ্বিতীয়ত, শৌচাগার তৈরির সময় বিশেষভাবে সক্ষমদের কথাও মাথায় রাখতে হবে। তৃতীয়ত, সব স্কুলের শৌচাগারে রাখতে হবে পরিবেশ বান্ধব স্যানিটারি ন্যাপকিন। দেশের প্রতিটি সচেতন নাগরিকের তরফে এমন রায়কে স্বাগত জানিয়েও কোথাও একটা প্রশ্ন থাকেই। সেটা কি? সেটা হচ্ছে, গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে যেখানে এদেশেও ঘটা করে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, সেখানে কোথাও দেশের মহামান্য সর্বোচ্চ আদালতের এহেন আদেশ শুধুমাত্র একটা কাগুজে রায় হয়ে নারী দিবসের আড়ম্বর আর প্রসাধনিক চমকের ভিড়ে শুধুমাত্র একটা ব্রেকিং নিউজ হয়েই ঝুলে থাকবে না তো? আন্তর্জাতিক ঘটনার পর্যালোচনার পাশাপাশি দেশীয় এবং বিদেশি খবরের নিত্য নতুন একেবারে লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না।